আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি মজাদার এক টক পাতার ভর্তা। এই ভর্তাটা খেতে খুবই মজা। এই ভর্তাগুলো বানানোর জন্য আমি এইখানে কিছু পরিমাণে টক পাতা নিয়ে নিয়েছি। এই পাতাগুলো আমি আমাদের গাছ থেকে তুলে নিয়ে এসেছি ভর্তা বানানোর জন্য। এই পাতাগুলো যেহেতু খেতে একটু টক টক লাগে, এর জন্য এইখানে আমি কিছু পরিমাণে মালঞ্চা শাক নিয়েছি। এই মালঞ্চা শাককে আপনারা কী নামে চেনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই মালঞ্চা শাকগুলোকে এখন আমি টক পাতার সাথে দিয়ে দিচ্ছি। আমি দুটো পাতা একত্রে করে নিয়েছি। এখন এই পাতাগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। পাতাগুলোকে আমি 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। পাতাগুলো এখন আমি ধুয়ে নিয়েছি। পাতাগুলোকে এখন আমি সিদ্ধ করার জন্য নিয়ে যাব। একটা কড়াই বসিয়ে তার মধ্যে পাতা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। অল্প কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে পাতাটাকে আমি খুরচুনের সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। অবশ্যই ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, নাহলে পাতার মধ্যে পানি বেজে থাকবে। পাতার মধ্যে পানি বেজে থাকলে কিন্তু ভর্তাটা খেতে মজা লাগবে না। পাতাগুলোকে এভাবে খুরচুনির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে দলা বেঁধে না থাকে পাতাগুলো যখন অর্ধেক সিদ্ধ হয়ে আসবে, তার মধ্যে আমি 4টা পাকা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন কাঁচামরিচটাকে আমি ভালোভাবে পাতার সঙ্গে মিশিয়ে নিয়েছি। তারপর আমি এখানে কিছু পরিমাণে পেঁয়াজ রসুন নিয়েছি। এখন পেঁয়াজ রসুন দুটোটা আমি পাতার মধ্যে দিয়ে দিয়েছি। পাতাটা যখন প্রায় সিদ্ধ হয়ে এসেছিল, তখনই আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুন দুটোটাকে ভালোভাবে পাতার সঙ্গে আমি পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। পাতাগুলো এখন আমার তৈরি হয়ে গেছে ভর্তা করার জন্য। ভর্তা তৈরি করার জন্য এখানে কিছু পরিমাণে শুকনো মরিচ, পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি। যেহেতু পাতায় আমি রসুন দিয়েছিলাম, তাই এখানে একটু কমই নিয়েছি রসুনগুলো। প্রথমে পাতায় আমি শুকনো মরিচ, রসুন এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে বেটে নেব। মরিচটা আমি বেটে নিয়েছি। তারপর এখন টক পাতাগুলো বেটে নেব। টক পাতাটা আমার অর্ধেক বাটা হয়ে আসলে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব। এখন পেঁয়াজগুলো আমি পাতার সাথে বেটে একত্রে আরেকবার বেটে নিব। পাতাগুলো আমি তৈরি করে ফেলছি। এইদিকে আমার শাশুড়ি মা ভর্তা বানাচ্ছে। আমাদের এই শাশুড়ি মার রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু মিলেমিশেই রান্না করে থাকি। যদি আমাদের রান্না বান্নায় কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটাও আমাদের ধরিয়ে দেবেন। অবশেষে আমার টক পাতার ভর্তা রেডি। এই ভর্তাটা কিন্তু কামরাঙ্গা মরিচ দিয়ে বানালে খেতে আরও অনেক মজা লাগে। কামরাঙ্গা মরিচ দিলে ভর্তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। যারা এই টক পাতা খেতে অনেক পছন্দ করেন অবশ্যই তারা বাসায় ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন। কামরাঙ্গা মরিচ দিয়ে খেতে অনেকটাই ভালো লাগে। গরম ভাতের সাথে এই টক পাতার ভর্তাটা মাছ মাংসকেও হার মানিয়ে দিবে। টক পাতার ভর্তা আমার বানানো শেষ হয়ে গেছে। এখন আরেকটা জিনিস দেখার বাকি আছে আপনাদের, সেটা হচ্ছে ভর্তা বানানোর পর কেউ কি পাটায় ভাত মেখে খেয়েছেন কখনো? আজকে আমি সেটাই আপনাদের দেখাবো। আমার শাশুড়ি মা পাটায় কিছু পরিমাণে ভাত নিয়ে নিয়েছি, সাথে একটু ভর্তাও ছিল, আর লবণ দিয়ে পাটার মধ্যে ভাতগুলোকে মেখে নিচ্ছি। পাটায় কখনো কেউ ভাত মেখে খেয়েছেন? যারা খেয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই পাটায় মাখানো ভাত খেতে কিন্তু খুবই মজা। এই ভাতটাকে এখন আমার শাশুড়ি মা তার নাতিকে দিয়েছে খাওয়ার জন্য। সে খেয়ে বলছে খুবই মজা। এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।